আজকে আমি ভোলা মাছ রান্না করব। তার জন্য ভোলা মাছে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া নেব। কড়া গরম হয়ে যেতে না তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলো ভাজার জন্য আমি তেলে দিয়ে দেবো। একে একে মাছ দিয়ে দেবো। দিয়েছে, তুলে নিয়েছি ভোলা মাছ দিয়েছি, গরম হয়ে গিয়েছে। পেঁয়াজ দিয়ে দেবো। মাছ রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে দিলাম। মাছটাকে আলু দিয়ে তেতা রান্না করবো, তার জন্য আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে কষে দিয়ে দেবো জিরা পেস্ট। তেলের মুখেই দিয়ে দিলাম। তেলের মুখে দিয়ে দেবো আলু। আলুটাকে ভালো করে কষে নেব। এবার ওই আলুর মধ্যেই দিয়ে দেবো শুকনো পাতা, একটু বেশি করেই দেবো, খেতে ভালো লাগবে। শুকনো পাতা একটু বেশি করে দিলে দিয়ে দিলাম। কষে নেব, ভালো করে কষে নেব। ঢেকে দেবো। নিচ্ছি, ভালো করে কষতে হবে, ভালো করে লাল করে কষে নিচ্ছি। তারপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দেরি আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো। নদীর মাছ, লঙ্কাটা দিয়ে কষে নেব। একটু জল দিয়ে দিলাম, দিয়ে কষে নেব আরেকবার। ঢেকে দেব। ভালো করে আবার কষে নিচ্ছি। কষে নিচ্ছি ভালো করে, একদম ভালো করে কষা হয়ে গেলে তারপর আমি জল দিয়ে, ঝোল ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। ততক্ষণ আমি একটু কষে নিচ্ছি ভালো করে। জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। মাছে দিয়েছি। ঝোলটা ফুটে গেলে মাছটা আমি দিয়ে দেব, ঢেকে দেব। ঝোল ফুটে গিয়েছে, মাছগুলো সব দিয়ে দেব। হয়ে গিয়েছে পুরো একদম গ্রেভি গ্রেভি রেখেছি। এই দেখুন কত সুন্দর এসেছে আমার কালারটা। মাছের যে তেতো কেউ বলবে না, খুবই সুন্দর হয়েছে দেখুন। গ্যাসটা অফ করে দিলাম। নামিয়ে নিয়েছি, নামিয়ে ঢেলে নিয়েছি। মাছটা আমার পুরো হয়ে গিয়েছে রান্নাটা, এই দেখুন।